الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
سيد الثقلين حبيب كبرياء أشرف الأنبياء إمام الأنبياء نبي محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, ধারাবাহিক আলোচনা আমাদের ছিল মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। যেখান থেকে আমি আজকে শুরু করব সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যেখান থেকে শুরু হয়েছে, যেমন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান পবিত্র সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি, যিনি তার বান্দাকে রাতের বেলায় রাত্রিকালীন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তথা বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, ইসরা করেছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে বাইতুল মুকদ্দাসের চতুর্দিকে বরকতময় করে দিয়েছেন, সুন্দরভাবে এমনভাবে বরকতময় করে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন কেন তার হাবিবকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন, ইসরা করেছেন। লিনুরিয়াহু, আল্লাহ নিজে বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী আমার বন্ধুকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে মেরাজ তথা ইসরা শুরু হয়েছে মসজিদুল হারাম থেকে। যেমন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর কাছে এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা বলার পরে হযরত জিবরিল বলেন, আনা জিবরিল ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল। তখন জিবরিল আমিন আমার নবীকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে একটু আমার সাথে বাহিরে যেতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ ফরমাছেন। তিনি তাশরীফ, তখন আমার নবীর তাশরীফ ছিল তখন উম্মাহানির ঘরের ভিতরে। তিনি উম্মাহানির ঘরের মধ্যে তাশরীফ ফরমান। এমন সময় জিবরিল গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমার সাথে একটু বাহিরে যেতে হবে। বাহিরে আসার পর এক রাওয়ায়াতে 3 জন ফেরেশতা, আরেক রাওয়ায়াতে অনেক ফেরেশতা ছিলেন। প্রত্যেকটার মধ্যে অবশ্যই জিবরিল আমিন থাকবে, এটাই স্বাভাবিক।
কারণ ওহী প্রেরণকারী হিসেবে জিবরিল আল্লাহর পক্ষ থেকে। হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হাত ধরে আমার নবীকে কাবার মুআজ্জামের মধ্যে, খাদমে কাবার মধ্যে নিয়ে গেলেন। খাদমে কাবার মধ্যে নিয়ে গিয়ে নবীজি তখনও ঘুম অবস্থায় ছিলেন। আল্লাহর নবী নিজে বলেন, আমি ঘুম এবং চেতন উভয়ের মাঝখানে ছিলেন। আমাকে ধরে যখন জিবরিল আমিন আমাকে যখন খাদমে কাবার মধ্যে নিয়ে গেলেন, খাদমে কাবা নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদমে কাবা ওই দেয়ালের সাথে এক লাগিয়ে আবার ঘুমিয়ে পড়লেন খাদমে কাবার ভিতরে। এরপর নবীজি বলেন, জিবরিল আমাকে বসা অবস্থা থেকে আমাকে শুয়ে দিলেন। আমাকে শুয়ে দেওয়ার পর খাদমে কাবার ভিতরে আমাকে শুয়ে দেওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়ে দেওয়ার পর ফাখরাজা আন সাদরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরিল শাহাদাত আঙ্গুল দিয়ে আমার তুতনির নিচে থেকে, গলার নিচ থেকে নাভি পর্যন্ত শাহাদাত আঙ্গুল দিয়ে একটা টান দিলে, টান দেওয়ার সাথে সাথে আমার সিনার মুবারক হয়ে গেল। শাহাদাত আঙ্গুল দিয়ে একটা টান দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক, বক্ষ মুবারক বিদীর্ণ হয়ে গেল, দুই ভাগ হয়ে গেল, যেটাকে শক্ত সদর বলে, সিনা সাক অথবা বক্ষ বিদীর্ণ, ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে যখন টান দিলেন, হযরত জিবরিল সাথে সাথে আমার বক্ষখানা দুই ভাগে ভাগ হয়ে গেল। তারপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভিতরগুলো বের করে চমচম করে দিয়ে তিনি দৌত করলেন। সুম্মা ওয়াসালাহু বিমাই যামযাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কলবটা ভিতরগুলো বের করে জমজম পানি দ্বারা কি করলেন? দৌত করলেন। এরপর নবীজি বলেন, তুম্মা জা বিতাসতিন মিন যাহাবিন মুমতালিন হিকমাতাও ওয়া ঈমানা। এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, এরপর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে একটা স্বর্ণের পাত্র নিয়ে আসলেন। কি? স্বর্ণের পাত্র। হিকমাতাও ওয়া ঈমানা। ওই স্বর্ণের পাত্রটা ছিল হিকমা এবং ঈমান দ্বারা পরিপূর্ণ। হিকমত এবং ঈমান দ্বারা পরিপূর্ণ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরিল আমিন আমার ভিতরটার সাথে যখন দৌত করার পর ওই হিকমা এবং ঈমানটা আমার কলবের সাথে ফিট করে, সুম্মা আতবাকাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাশ থেকে আমাকে আলতোভাবে একটু চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আমার সিনা মুবারকের সাথে সাথে ফিট হয়ে গেল। সুবহানাল্লাহ। সুম্মা আতবাকাহু, একটু আলতোভাবে আমাকে দুই পাশ থেকে আলতোভাবে একটা চাপ দিলেন হযরত জিবরিল আলাইহিস সালাম। চাপ দেওয়ার সাথে সাথে সিনা মুবারক। এরপর নবীজি বলেন, এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞানীরা তারা যদিও দাবি করে সর্বপ্রথম তারা করেছেন, কিন্তু এটা তাদের ভুল দাবি। কেন? চিকিৎসা বিজ্ঞানীরা এসেছিলেন 1500 বছর পরে, কিন্তু
ওপেন হার্ট সার্জারি করে আমার নবীকে নিয়ে গেছেন কোথায়? আরশ আজিম। কোথায়? আরশ আজিম। তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা যদি দাবি করে এটা তাদের ভুল। হ্যাঁ, তারা দাবি করতে পারে আমরা 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বক্ষ বিদীর্ণ করেছিলেন, সিনে সার করেছিলেন, শক্ত সদর করেছিলেন, এটার উপর তারা গবেষণা করে তারা আবিষ্কার করেছেন যে ওপেন হার্ট সার্জারি। গবেষণা করতে হয়েছে কিসের উপরে? আমাদের নবী 1500 বছর আগে, 1500 বছর আগে যে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আরশ আজিমে নিয়ে গিয়েছিলেন, এটার উপর গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানীরা তারা কি করেছেন? এটা বের করেছেন, আবিষ্কার করেছেন। তার আগে নয়। যদি তার আগে কেউ যদি দাবি করে, এটা ভুল দাবি। তারা এটাও প্রমাণ করেছে যে ওপেন হার্ট সার্জারি করলে পুরো বুকটা, সিনেটা যখন ফেরে ফেলা হয় এভাবে, যখন এদিকে এই গলার নিচ থেকে নাভি পর্যন্ত যখন পারা হয়, তখন ওখান থেকে যে ভিতরে যে মানুষের হাড়ের ভিতরে যে রগগুলো রয়েছে, যে রগগুলো ব্লক হয়ে যায় চর্বির কারণে যে রগগুলো ব্লক হয়ে যায় হাড়ের ভিতরে, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে মানুষ স্ট্রোক করে। মানুষ কি করে? স্ট্রোক করে। এই হাড়ের ভিতরে ওই রগগুলো তারা সুন্দরভাবে আবার ওই চর্বিগুলো পরিষ্কার করে দিতে পারে, অথবা যদি একেবারে 100% যদি ব্লক হয়ে যায়, তখন ওই রগগুলো তারা কেটে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পায়ের এই তোড়ার ভিতরে, এই রানের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ এরকম রগ নালী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে ফিট করে দিয়েছেন। এই এখান থেকে নলিগুলো নিয়ে আবার সুন্দরভাবে ওই হাড়ের ভিতরে ডাক্তাররা কি করে দেন? ফিট করে দেন। তখন সাথে সাথে শরীরের যে রক্ত, এটা রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। আল্লাহ জানেন না সেটা মানুষের যে হাড় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হাড় সমস্যা হবে, এটা মাহবুদ জানে না? অবশ্যই জানে, জানে বলে দিয়েছে। তারা এই চিকিৎসা বিজ্ঞানীরা এটাও প্রমাণ করেছে যে ওপেন হার্ট সার্জারি করার পর মানুষ মৃত্যুবরণ করে না। মানুষ কি করে না? মৃত্যুবরণ করে না। মানুষ মৃত্যুবরণ করে। প্রমাণ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা, যে আমাকে যখন শোয়ানো থেকে আমাকে আবার বসানো হলো, বক্ষ বিদীর্ণ করার পর আমার সিনা লাগিয়ে ফিট করে দেওয়ার পর, ইমাতু হিকমত দিয়ে আমার ভিতরটা ফিট করে দেওয়ার পর আমাকে আবার বসানো হলো। হযরত জিবরিল আমিন আমাকে ধরে বসালেন। কোথায়? খাতমে কাবার ভিতরে। এরপর আল্লাহর নবী বলেন, উতিতু বিল বুরাক, আমার সামনে একটি বুরাক নামে প্রাণী আনা হলো। একটি প্রাণী আনা হলো, ওয়াদাবাতুন আবিয়াদু, ওই বুরাকটি হলো সাদা রঙের একটি প্রাণী। ওই বুরাকটি সাদা রঙের একটি প্রাণী। বুরাকটি কেমন ছিল? আল্লাহ রাসূল বললেন, ওয়াদাবাতুন আবিয়াদু, সাদা রঙের একটি প্রাণী। কেমন? তবিলুন, লম্বা। তবিলুন, লম্বা। ফাওকাল হিমারি, গাধার সে একটু বড়। ওয়াদুনাল বাগলি, এবং কসরের সে একটু ছোট। ওই বুরাকটি কেমন ছিল? আল্লাহ রাসূল বললেন, হাতে গাধার সে একটু বড়, আর কসরের সে, ওয়াদুনাল বাগলি, কসরের সে একটু ছোট। একটা সাদা রঙের লম্বা
সাদা রঙের একটি প্রাণী আমার সামনে আনা হবে। এখানে বোরাক শব্দটি যদি বরকুন থেকে নির্গত হয় তাহলে অর্থ হবে বিদ্যুৎ। অর্থ হবে কি? বিদ্যুৎ। অর্থ হবে বিদ্যুৎ। বিদ্যুৎ যেমন যেভাবে চকুর ফলে চোখের ফলক ফালাতে না ফালাতে কোটি কোটি মাইল বিদ্যুৎ যেমন কোটি কোটি মাইল দ্রুত গতিতে চলে যায়, ঠিক বোরাকও তার সেই বোরাকের দৃষ্টি যতটুকু পড়ে এক লাফের অতটুকু দিয়ে বোরাক এক লাফের অতটুকু চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে বিদ্যুতের গতির চেয়ে আরো অতি দ্রুত এই বোরাক চলেছে, এই জন্য বোরাককে বোরাক বলা। এখন কথা হচ্ছে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফি। বোরাকের চকুর ফলক ওই যে বললাম দৃষ্টির শেষ সীমানা, দৃষ্টির শেষ সীমানা গিয়ে এক লাফ চলে যায়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বোরাকের মধ্যে উঠানো হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বোরাকের পাশে নিয়ে গেলেন, সাথে সাথে বোরাক লাফালাফি আরম্ভ করল। বোরাক কি করলো? লাফালাফি আরম্ভ করল। এখন বোরাক আমার নবী উঠবেন, উঠার আগে বোরাক লাফালাফি করল। কেন? হাদিস থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 31 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেন, উতিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিল বুরাকি মাল জামাল ওয়া মুসরাজান। মাল জামাল মুসরাজান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বোরাকটি আনা হলো, ওই বোরাকটি জিনপুশ। জিনপুশ মানে কি? যে সদুল, সদুল আছে না, সদুল দেখছেন আমাদের দেশের সদুল, সদুল তানজান দেখছেন কখনো? তানজান, তানজান আগের জমানায় বিয়ে শাদী বলে গ্রামে গঞ্জে মাঝখানে একটা লাড়ি দিয়ে মাঝখানে কাঁধে নিতেন, মাঝখানে দুলে বসতেন। এটা পালকিটা সাজানো হতো না, কিন্তু তানজামটা সাজানো হতো। তানজামটা কি করা হতো? চতুর্দিকে ফুলের মালা দিয়ে এটাকে, তখন তার কাঁচা ফুল ছিল না, ছিল, ওইটার ব্যবহার ছিল না। কাঁচা ফুলও ছিল কিন্তু এটার ব্যবহার ছিল না। ওই কাগজের ফুল আছে না, এগুলোকে বিভিন্ন ধরনের সিস্টেম করে কেটে কেটে তানজামের চতুর্দিকে ময়দা দিয়ে লেয়ার দিয়ে লাগানো। আবার দুলাকে কেন বলা হতো? আবার দুইজন দুই কাঁধে নিয়ে দুলাকে নিয়ে যেত শ্বশুর বাড়িতে। আর দুলার মা, বোন, আত্মীয় স্বজন, মহিলারা ওই ফালকির ভিতরে করে, ফালকিগুলো সাজানো হতো। কিন্তু ওই তানজাম চতুরটা কি করা হতো? সাজানো হতো। তাই এখন বর্তমানে এগুলি শেষ, এগুলি নেই। আছে কি? গাড়ি, কার, মেট্রো, এই সে নোহা ছোহা এগুলো, এগুলো সুন্দর করে সাজানো হয়। সাজানোর পরে দুলাকে যখন গাড়ি করে নিয়ে যায় কোথায়? ক্লাবের মধ্যে। ক্লাবের মধ্যে দুলার জন্য একটা সিট, একটা জায়গা খুব সুন্দর করে সাজানো থাকে না, বসানোর জন্য। যেখানে বসে সেটাও সাজায়, উপর দিকেও সাজায়, চতুর্দিকে সাজায়। জিনকুশ বিল বুরাকি মাল জামান মুসরাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বুরাক, ওই বুরাকটি জিনপুশ পরিহিত ছিল এত সুন্দরভাবে, যেহেতু এটার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবে, এমনভাবে সুন্দরভাবে বোরাকটাকে সাজানো ছিল। বোরাকটা আল্লাহ রাসূল বসবে যে, সেজন্য ওই বসার জায়গাটা এত সুন্দর করে সাজাইছেন। এগুলো কে সাজাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে পাঠিয়ে দিয়েছেন আমার নবীর কাছে। সুবহানাল্লাহ। এরপর ফাস্তাসাবা আলাইহি, আমাকে, আমি যখন বোরাকের উপর আরোহণ করবো তখন বোরাক কি কথা শুরু করবো? লাফালাফি শুরু করবো। এরপর তখন জিবরিল আমিন বলেন, ফাকাল লাহু জিবরিল আবি মুহাম্মাদিন তাফআলু হাযা মা রাকাবাকা আহাদুম মিন খালকিল্লাহি আকরামু আলাল্লাহি মিনহু। হে বোরাক, তুমি আমার নবীর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটি কেমন তুমি আচরণ করতেছো?
আচরণ করলা তুমি? নবীজির সাথে কেমন আচরণ করলো? তুমি কি জানো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যেই আল্লাহর পুরো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী এবং প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তোমার উপরে আর কোনো ব্যক্তি আরোহণ করেনি। সুবহানাল্লাহ। একমাত্র সম্মানিত, শুধুমাত্র সম্মানিত, কেবলমাত্র সম্মানিত তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি তোমার উপর আরোহণ করবেন, তিনি তোমার উপর বসবেন, তুমি লাফালাফি করছো কেন? এই কথা বলার সাথে সাথে নবীজি বলেন, জিবরিল আমিন যখন এই কথা বললেন বুরাককে, সাথে সাথে বুরাকের শরীর থেকে কাম করা আরম্ভ করে দিয়েছে। বুরাক হাই হাই, আমি কি করলাম? এটা আমি কি করলাম? আমি এমন কেন করলাম? এই হাদিসে ব্যাখ্যা মুহাদ্দিসিন কিরামগণ বলেন, কয়েকটি ব্যাখ্যা বলেন। বুরাক লাফালাফি করার কারণ আরেকটা বিষয় হলো, যেই বুরাকে আমাদের নবীজি উঠবেন, ওই বুরাক আরশ আজিমে যাবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরশ আজিম পর্যন্ত এই বুরাক যাবে। ওই বুরাক যাবে। বুরাকে মুহাদ্দিসিন কিরামগণ বলেন, এটার ব্যাখ্যাতে বলেন, বুরাক লাফালাফি করার কারণ হলো, যেহেতু আমাদের নবীকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে, ওই রাতে বুরাকে চিন্তা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমি বুরাকের উপর আরোহণ করে আমাকে সহ জান্নাতের ভিতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। এই জন্য বুরাক কি করেছেন? লাফালাফি করেছেন, যাতে জান্নাতে ঢোকার সময় যেন আমাদের নবী বুরাকের উপর আরোহণ করে সওয়ার হয়ে জান্নাতে যায়। এই জন্য এরপর নবীজি তখন বুরাকের কে বললেন, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আমি জান্নাতে প্রবেশের অঙ্গীকার তোমার সাথে করলাম, তোমাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অঙ্গীকার করলেন, তখন বুরাক শান্ত হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার ভ্রমণ শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বুরাকের মধ্যে উঠলেন, পিছনে বসলেন, মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, জিবরিল আমিনের সামনে, বুরাকের পিছনে ছিলেন মিকাইল আলাইহিস সালাম। কে? হযরত মিকাইল ফেরেশতা ছিলেন পিছনে, মাঝখানে ছিল আমাদের নবী, সামনে ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম। এই তিনজন শুরু করলেন। এখানে একটা বিষয়, আমাদের দেশের মধ্যে দেখে যে বিমান, কি বিমান যখন এয়ারপোর্ট থেকে বিমান যখন ছাড়া হয়, বিমান আস্তে 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 চলতে 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 যখন উপরের দিকে উঠে যাবে, তখন বিমানের যে নিচে যে চাকাগুলো আছে, এই চাকাগুলো কি হয়েছে আস্তে 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 ভিতরের দিকে ঢুকে যায়। এগুলো তুলে নেওয়া হয়, ঢুকানো হয়। আমাদের নবীজি বলে, আমি যখন বুরাকের মধ্যে উঠলাম, বুরাক আস্তে আস্তে সামনের দিকে যাওয়া আরম্ভ করল, সামনের দিকে যখন যেতে আমি দেখলাম একটা সামনে একটা পাহাড়। ওই পাহাড়টা আমি দেখতেছি, পাহাড়টা যখন দেখলাম, ওই পাহাড় পাড়ি দেওয়ার পরে বুরাক নিচের দিকে কি ঝুঁকে যাবে, নিচের দিকে নামবে। আমি দেখলাম বুরাকের যে পাগুলো যখন পাহাড়ের দিকে উঠতেছিল, তখন পাগুলো আস্তে আস্তে উনি উঠিয়ে নিলেন। পাগুলো কি করে নিলেন? উঠিয়ে নিলেন। পাহাড় যখন পার হয়ে গেলেন, নিচের দিকে নামবে,
বোরাকের পাগুলো আবার ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান আমাদের বিমান যখন উপরের দিকে উঠে যায় চাকাগুলো কি হয়ে যায়, ঢুকে যায়। আর যখন নিচের দিকে ল্যান্ড করা হয় তখন চাকাগুলো আবার ছেড়ে দেওয়া হয়। তাহলে মেরাজের শিক্ষাগুলো বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে, আমার বন্ধুকে কি জন্য, কেন ইসরা করাচ্ছি, মেরাজে নিচ্ছি, আরশ আযমে কেন আনবো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী আমার বন্ধুকে, আমার হাবিবকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ। কেন? জান্নাত আছে আমরা বিশ্বাস করি, আমরা জান্নাত আছে এটা বিশ্বাস করি না। জাহান্নাম, জান্নাত শান্তির জায়গা, জাহান্নাম অশান্তির জায়গা, এটা আমরা বিশ্বাস করি তো, করি না। আসমান আমরা বিশ্বাস করি, সূর্য আমরা বিশ্বাস করি, চন্দ্র আমরা বিশ্বাস করি, তারকারাজি আমরা বিশ্বাস করি, নক্ষত্র আমরা বিশ্বাস করি। আসমান এক, প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে করে সপ্তম আসমান এবং বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা সব কিছু আমরা বিশ্বাস করি কি করি না? আমরা দেখছি, কেউ দেখছেন? আমরা তো কেউ দেখিনি। বিশ্বাস করি কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীকে এগুলো জানিয়ে দেওয়ার জন্য স্বচক্ষে আমার হাবিবকে আরশ মুআল্লা পর্যন্ত, আরশ আজিম পর্যন্ত মেহমান বানিয়ে নিয়ে গিয়ে এই আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনগুলি দেখানোর পরে আমাদের নবীজি এসে এই উম্মত মুহাম্মাদের কাছে এগুলো কি করে দিলেন, বলে দিলেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের বর্ণনা দিলেন, জাহান্নামের বর্ণনা দিলেন, বেনামাজের শাস্তির বর্ণনা দিলেন, জেনাকারীদের বর্ণনা দিলেন, জেনাকারীদের শাস্তি কেমন হবে তাদের বর্ণনা দিলেন, মানুষ হত্যাকারীর শাস্তি কেমন হবে তার বর্ণনা দিলেন। এভাবে করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নিদর্শনাবলী বর্ণনা উম্মত মুহাম্মাদীর কাছে এটা বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমরা বিশ্বাস করতে আর কোনো সমস্যা আছে? এখন আর কোনো সমস্যা আছে? বলছেন কে? আমাদের নবী বলেছেন। কে বলেছেন? আমাদের নবী বলেছেন। এখানে আর কোনো সমস্যা আছে? এটা যদি কেউ বিশ্বাস না করে যে নবী বলেছেন এটা আমি বিশ্বাস করে নাউযুবিল্লাহ, সেই মুসলমান থাকবে না, তারিমা থাকবে না, তারিমা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ওই বোরাকের উপর নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন রওনা দিলাম কিছু দূর যাওয়ার পরে আমাকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু নিচের দিকে একটু তাকান তো দেখি। কোন দিকে? নিচের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে যখন তাকালেন, তাকানোর সাথে সাথে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন একটা সাদা জমিন, একটা সাদা জমিন, সাদা একটা জমিন তিনি দেখতে পেলেন। দেখার পর জিবরিল আমিন আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গার মধ্যে একটু নামুন, এই জায়গার মধ্যে একটু নামুন। আমার নবীজি বলেন, আমি নামলাম। নামার পরে হযরত জিবরিল আমিন আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লি লাকা রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন এই জায়গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল, এটা কোন জায়গা? তুমি যে আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য বললাম, আমি তো নামাজ আদায় করলাম এবং ডানে বামে আমি যখন তাকালাম, আমি যখন দেখতে পেলাম লম্বা লম্বা অনেকগুলো খেজুর গাছ। এটা কোন জায়গা আমি একটু জানতে চাই। তখন হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গার নাম কি? ইয়াসরিব। মদিনার আগের নাম, ঐতিহাসিক নাম ছিল কি? ইয়াসরিব। ইয়াসরিব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে কেন এই জায়গায় নামাজ পড়ার জন্য বললা? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইয়াসরিব নামে জায়গার মধ্যে মক্কা থেকে হিজরত করে এখানে নিয়ে আসবেন। এখানে আপনি ইসলামী স্টেট কায়েম করবেন, ইসলামী রাষ্ট্র কায়েম করবেন। এখান থেকে আপনি রাষ্ট্রপ্রধান হবেন। এই জায়গায় আপনি রাষ্ট্রপ্রধান হবেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে গোটা পৃথিবী আপনি রাষ্ট্রপ্রধান থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন। গোটা পৃথিবী আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করবেন, দ্বীন কায়েম করবেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিবেন। এই জায়গা থেকে আপনি যখন মক্কা থেকে হিজরত করে যখন এই জায়গায় চলে আসবেন, আর এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, তখন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। ওই জায়গার নাম হয়ে যাবে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোনার মদিনা। এটা ইয়াসরিব থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলি দেখার জন্য আপনাকে ওই মেরাজের রাতে এই জায়গাটার নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই জায়গাটা আপনাকে সৌচককে আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর ব্যবস্থা করেছেন। এরপর আমাদের নবী বলেন, আর কিছু দূর যাওয়ার পর হযরত জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গার মধ্যে আপনি একটু নামুন। আমি যখন ওই জায়গার মধ্যে নামলাম, আমি দেখলাম হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়েন। আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এটা আবার কোন জায়গা? এই জায়গায় কেন তুমি আমাকে নামাজ পড়ার জন্য নির্দেশ করলে? আমি নামাজ পড়লাম 2 রাকাত, এই জায়গার নাম কি? হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গার নাম হলো হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি মাদায়েন। ও আরেক বর্ণনায় রয়েছে, আরেক riwayat রয়েছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে এসেছিলেন। সুবহানাল্লাহ। এরপর নবী বলেন, আমি আর কিছু দূরে গেলাম। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর জিবরিল আমিন আমাকে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে নামুন, 2 রাকাত নামাজ পড়েন। আমি আবার নামলাম, 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ার পর জিবরিল আমিন আমি জিজ্ঞাসা করলাম, ওগো জিবরিল, আমাকে কেন এখানে তুমি নামাজ পড়ার জন্য বললেন? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে আগে 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পর আমি আপনাকে বলবো এটা কেন আপনাকে নামাজ পড়ার জন্য বললাম। ওই জায়গায় একটা বড় পাহাড় ছিল, ওই পাহাড়ের মধ্যে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ 2 রাকাত আদায় করার পর আমি প্রশ্ন করলাম, ভাই জিবরিল, এটা আবার কোন জায়গা? তুমি আমাকে এখানে নামাজ পড়ালে। আমি নামাজ পড়লাম। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো সেই পাহাড়, যে পাহাড় যেখানে হযরত মূসা আলাইহিস সালাম যে পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লিনুরিয়াহু মিন আয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, আমি আমার নিদর্শনগুলি আমার হাবিবকে দেখাবো। এই দেখাচ্ছেন, একের পর এক করে দেখাচ্ছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন সামনের দিকে আবার যখন নামাজ আরম্ভ করলো, নবীজি বলেন, আমি কিছু দূর যাওয়ার পর জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই জায়গার মধ্যে নামাজ নামলাম। আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আমি নামাজ আদায় করলাম। এই জায়গার নাম নামাজ আদায় করার পর আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, এটা আবার কোন জায়গা? তখন তিনি বললেন, এটা হলো বাইতুল্লাহ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বাবা সারা বৈধ পন্থায় মায়ের গর্ভ থেকে হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। বাবা সারা সন্তান কে দিতে পারে?
আফসারের সন্তান কে দিতে পারে? বলেন না, আফসারের সন্তান দিতে পারে না? এটা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ দিতে পারে। এই জন্য আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহবু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা। আমি কাউকে কন্যা সন্তান দান করি, আবার কাউকে আমি পুত্র সন্তান দান করি, আবার আমি কাউকে কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়কে দান করি, আবার আমি কাউকে কোন সন্তানও দিনে তাকে আকিম আমি তাকে বান্দা রাখি। এই ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এই ক্ষমতা কার? আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারে, সেটার ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ঈসা আলাইহিস সালামকে মা মারইয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে বাবা ছাড়া বৈধ পন্থায় ওই সন্তান জন্মগ্রহণ করেছে। এই জায়গার নাম হলো কি? বাইতুল। এই জায়গার নাম কি? বাইতুল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার বুরাকের মধ্যে আরোহণ করলেন, আরোহণ করার কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিছু দূর যাওয়ার পর আমি হঠাৎ কিছু মানুষ দেখতে পেলাম। ওই মানুষগুলোর পাশে একজন মানুষ দাঁড়ানো আছে, একটা বড় বড় পাথর নিয়ে, একটা বড় বড় পাথর নিয়ে কি আছে? মানুষ দাঁড়ানো আছে। আমি দেখলাম ওই মানুষগুলো, যেই মানুষগুলোর সাথে ওই পাথর নিয়ে দাঁড়ানো আছে, কিছুক্ষণ পর ওই পাথর দিয়ে তাদের মাথার ভিতরে আঘাত করা হয়। আঘাত করতে দেরি তাদের ওই মাথাগুলো শূন্য বিশূন্য হতে দেরি হয় না। কিছুক্ষণ পরে আবার ওই মাথাগুলো ভালো হয়ে যায়, আবার তারা ভালো হয়ে যায়। আবার ভালো হওয়ার পরে আবার যখন ওই ব্যক্তি পাথরটা যখন মাথার ভিতরে মাথার উপরে আবার নিক্ষেপ করে, মাথার উপর যখন ওই পাথর দিয়ে আঘাত করে, আঘাত করার সাথে সাথে ওই মাথাগুলো আবার শূন্য বিচ্ছন্ন হয়ে যায়। এভাবে করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, যাদেরকে এত ভয়ঙ্কর ভাবে কষ্ট দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো আপনার উম্মতের ওই দল, একটি দল, আপনার উম্মতের দল মানুষ যারা নামাজকে তাদের মাথার বোঝা মনে করত। তারা নামাজকে কি করত? তাদের মাথা বোঝা মনে করত। তাদের মাথা বোঝা মনে করত। নামাজ যে পড়তে হবে এটা তারা বিশ্বাস করতেন না। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার করে যখন আযান দেয়, তারা মনোমন বলা, হারে কেন যে আযান দিল, নাউযুবিল্লাহ বলেন, কেন যে আযান দিল? আমি একটু গেম খেলতেছিলাম, আমি একটু আড্ডা মারতেছিলাম। এই নামাজের প্রতি আমাদের মহিলাদের যেমন অবহেলা, পুরুষদের যেমন অবহেলা, মহিলাদের তেমন অবহেলা, মহিলাদের আরো বেশি অবহেলা। এরা জোহরের নামাজ পড়ে এসার পরে কেন? স্বামী যদি জিজ্ঞেস করে আপনি নামাজ পড়েন না কেন, মহিলারা বলে সারাদিন তোমার সংসারে কাজ করতে করতে আমি শেষ, নামাজ পড়বো কিভাবে? বলে কি বলে? মহিলারা বলে সিদি দিয়ে এরকম কথা বলে, অনেক মহিলারা বলে এরকম। না মা, এটা বলা যাবে, মাগো আপনাদেরকে বলি এরকম করা যাবে। যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিয়েছে, আপনার কানে আযান দিয়েছে, সাথে সাথে আপনি নামাজ পড়তে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে মেরাজের দিনে নেওয়ার সময় এই যে বেনামাজি যারা নামাজকে বোঝা মনে করত, আযান দিলে বলতো, আহারে কেন আযান দিল, আমি এই কাজের মধ্যে আছি, আমার তো নামাজ পড়তে ইচ্ছা করে না। তাদের ব্যাপারে তাদেরকে যেই বেনামাজি যে শাস্তি, এই শাস্তি করল আল্লাহ রাব্বুল আলামিন
وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ডাকে সাড়া দাও, তোমরা আমাকে ডাকো, আমার ডাকে তোমরা সাড়া দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা অহংকার বশত আমার ডাকে সাড়া দেবে না, যারা অহংকার বশত নামাজকে পূজা মনে করবে, অহংকার করে মসজিদে যায় না, এমন বেকুব মানুষ আছে কিনা? আছে। অহংকার করে নামাজের ক্ষেত্রে, অহংকার করে মসজিদ আসতে চাই না, অহংকার করে যারা মসজিদে আসে না, নামাজকে যারা মাথায় পূজা মনে করে, তোমরা জেনে রাখো ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিরত থাকবে, সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, আল্লাহ তাদেরকে অত্যন্ত ঘৃণিতভাবে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। ঘৃণিতভাবে এমনি নিক্ষেপ করবেন। কিছু কিছু লোককে দেখবে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বেনামাজিদেরকে, যারা আল্লাহর রাস্তা থেকে বিমুখতা প্রকাশ করে, ইবাদত থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর একত্ববাদ থেকে বিমুখ হয়ে যায়, শিরিক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সায়াদখুলুনা জাহান্নাম দাখিরিন, আমি তাদেরকে এমনি এমনি ফেলাবো না, তাদেরকে আমি ঘৃণিত নিন্দিত ভাবে আমি তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা জান্নাতীদেরকে বললেন, আল্লাহর কাছে জান্নাতীরা আল্লাহর কাছে একটা আরজি করবে, এই কথাটা বলে আমি শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতীরা একটু আরজি করলেন, ইয়া ওগো মালিক, আপনি তো আমাকে আমাদের কাছে জান্নাতে নিয়ে আসলেন, জান্নাত বড় শান্তিময় জায়গা, বড় শান্তিময় জায়গা, আরামদায়ক জায়গা, এই জায়গার মধ্যে আপনি আমাদেরকে নিয়ে আসলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু রব্বুল আলামিন, আমরা দুনিয়ার মধ্যে একই এলাকায় বাস করতাম, একই বাড়িতে বাস করতাম, একই সমাজের মধ্যে বাস করতাম, একই সাথে আমরা নাস্তা করতাম, একই সাথে আমরা আড্ডা করতাম, একই সাথে আমরা বাজারে যেতাম, একই সাথে আমরা মার্কেটে যেতাম, একই সাথে আমরা চাকরি করতাম। কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব যখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ তোমার মহানত্ব যখন তিনি প্রকাশ করতেন, তখন আমরা আর দেরি না করে ওই আড্ডা থেকে, ওই রাস্তা খাওয়া থেকে, ওই বাজার করা থেকে, চাকরি করা থেকে, আমরা আড্ডা দেওয়া থেকে, মার্কেট করা থেকে, সাথে সাথে আমরা মুয়াজ্জিন সাহেবের আযান শুনে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ডাক শুনে, সাথে সাথে আমরা মসজিদে চলে যেতাম। কিন্তু আমাদের কিছু বন্ধু যারা আমার সাথে থাকতো, আমার সাথে কথা বলতো, আমার সাথে হাঁটতো, আমার সাথে একই সাথে একই সমাজে আমরা বাস করতাম, কিন্তু আযান যখন মুয়াজ্জিন সাহেব দিলেন, তারা কখনো মসজিদে যেতেন না, তারা আরো আমাদেরকে নিয়ে টল করতো, তারা আমাদেরকে নিয়ে টল করতো, তারা আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন কথা বলতো, বড় বুজুর্গ হয়ে গেছি, সুইসাইড হয়ে গেছি, যখন আযান দিছে নামাজ পড়ে ডাকবো নাকি, এরকম বলে। নামাজ পড়ে হাত ধরে আমাদের বুজুর্গ হয়েছে না, মুয়াজ্জিন সাহেব আযান দিন এবারে দুর্গিলে মারা একামত দিলে যে মানুষ ওই সন্তান বুঝতে দিয়ে একামত দিলে যে মানুষ এরা আযান দিন তো দূরে দিয়ে পারবে না, সুইসাইড হয়েছে না, আর ভাইয়া বলে আসসালামু আলাইকুম দূরে ও আমি সাথে বলতে লাগে পড়ার মতো আমি সাথে বলতে না আবার লাগে আমাদের অস্বীকারের কারণে আব্দুল্লাহ দানি সাথে এরকম মানুষ আসলে না আছে, আড্ডা করেন আযান দিয়ে, যারা নামাজ পড়েন না ইতার আয় যাবে দুটো ডাক দিয়ে ওটা নামাজ পড়ে নিয়েছে না, দোল মারতে, হ্যাঁ নামাজ পড়ে নিয়ে সুই যাবে না, নামাজ পড়ে হাত দেয় না, ইল্লে বানানো হয় বন্ধু বন্ধুরা, ইল্লে নামাজ পড়ানো যারা আছেন তাদেরকে নিয়ে তারা ট্রল করতো, তারা তাদেরকে
তাদেরকে জাহান্নামে তুমি নিক্ষেপ করেছো। ও মালিক, তোমার কাছে একটু জানতে চাই, তোমার কাছে একটু তাদের সাথে আমরা একটু কথা বলতে মন চাই, একটু জাহান্নামীদের সাথে আমাদেরকে একটু কথা বলা শুরু করে দেন। তারা যখন এই কথা বলবে, আল্লাহ জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার সৈন্য বান্দাদেরকে নিয়ে যাও, ওই জাহান্নামের কোনায় নিয়ে যাও, জান্নাতের কোনায় নিয়ে যাও। আর জান্নাতীদেরকে ডাক দাও, আমার বন্ধুরা, আমার জান্নাতি বান্দারা জাহান্নামীদের সাথে একটু কথা বলতে চায়, তাদের বন্ধুদের সাথে একটু কথা বলতে চায়, একটু কথা বলাই দাও। যখন তারা কথা বলার জন্য আসবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে, মাঝখানে তারা কথা বলবে। জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমাদেরকে কোন অপরাধ, আনিল মুজরিমিন, কোন অপরাধের কারণে সালাকাকুম ফি সাকার, সাকার নামে জাহান্নামে তোমাদেরকে আসতে হয়েছে? কেন আসছো জাহান্নামে? কেন আসলি? কি অপরাধ করেছিলে তোমরা? আনিল মুজরিমিন, কোন অপরাধের কারণে তোমাদেরকে জাহান্নামের ভিতরে আসতে হলো? কারা জিজ্ঞেস করবে? জান্নাতীরা। কাদেরকে? জাহান্নামী। জাহান্নামীরা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা ওই কারণে জাহান্নামে এসেছি, জাহান্নামে এসেছি এই কারণে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। যখন মুয়াজ্জিন সাহেব আযান দিত, তোরা নামাজ পড়ার জন্য চলে যেত, কিন্তু আমরা দোকানে বসে আমরা বিভিন্ন ধরনের কথা বলতাম। আমরা নামাজ পড়তাম না, তোরা নামাজ পড়তে, সেজন্য তোরা জান্নাতের ভিতরে। আমরা নামাজ না পড়ার কারণে আজকে আমাদের এই জাহান্নামে আসতে হয়েছে। তাহলে প্রধান কারণ কি? জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি? নামাজ না পড়া। বেনামাজীদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে উর্দু আকাশে নেওয়ার পথে পথে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব করে দেখিয়েছেন। এই জন্য ভাই আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই ওয়াক্ত মতো আমাদেরকে আদায় করতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা পড়বো তো ইনশাআল্লাহ? করবেন তো? আযান দেওয়ার সাথে সাথে মসজিদে এসে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আসলে পড়েন